আরে 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 এটা কি করতেছেন আপনি? আশ্চর্য! কথা কইেন না, একটু টাইম দেন আমারে। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। হ্যালো বেবি। জন কি করো তুমি? আমি কতগুলো কল করছি দেখছো? বেবি আর বইলো না, এই পর্যন্ত 8-10 বার বাথরুমে যাই আসছি। শরীর অবস্থা খুবই খারাপ। আরে জান, তোমার শরীর এত খারাপ আর তুমি আমাকে বললে না। কিন্তু আজকে তো আমাদের দেখা করার কথা ছিল, আজকে কি তার মানে দেখা হবে না? বেবি আমার তুমি মাফ করে দিও, আজকে আর দেখা করার শক্তি নাই বেবি। তোমার এত শরীর খারাপ, ওষুধ খাওনি? না, মেডিসিন কিভাবে খাবো? কে এনে দিবে? কেউ তো নাই। তাহলে এক কাজ করি, আমি মেডিসিন নিয়ে তোমার কাছে আসি। না না বেবি, তোমার এত কষ্ট করতে হবে না, দেখি আমি কাউকে আনাইতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর কি করার, আমরা তাহলে কালকে দেখা করি। ঠিক আছে, তাহলে আমি এখন রাইখা দিই, তোমার সাথে পরে দেখা হবে, পরে কথা বলবো। আচ্ছা তাহলে আমি বাসে চলে যাচ্ছি। আপা এক্সট্রিমলি সরি, আপা আমার মাফ করে দেন, আসলে অনেক ইমার্জেন্সি ছিল। আপনি একটা ছেলে হয়ে কিভাবে পারলেন একটা মেয়ে শাড়ি খুলে নিতে? আপনার লজ্জা করলো না? আপু আই এম ভেরি সরি, মানে আমি কিভাবে আপনার কাছে মানে মাত্র আমি নিজে বুঝতেছিলাম, আমি জানি অনেক বড় অপরাধ করছি, প্লিজ দয়া করে মাফ করে দেন। শাড়ি খোলাটাকে আপনি সিকুল ব্যাপার ভাবতেছেন? হ্যাঁ, রাস্তাঘাটে আপনার বাবা মা এই শিক্ষা দিচ্ছে আপনাকে? না না আপু কি বলছেন এগুলো? আমি ইমন, তুমি না বাসায়, তুমি এখানে কি করছো? না মানে এখানে আসছে, তুমি না বলো, তুমি মানে কোথায় জানো এখানে? একদম চুপ, আর একটা কথা বলবা না। তুমি যে বানায় বানায় মিথ্যা কথা বলতেছো এটা আমি ভালো করে বুঝি। এই মেয়েটা কি? এই মেয়েটা কে তোমার সঙ্গে বলো? কেউ না। কেউ না? এই শাড়িটাই তো ছিল না? এইটা বিছিয়েই তো তুমি আমার সঙ্গে বিছানার চাদর বানিয়ে কথা বললে, আর এখন এই শাড়িটাই মেয়ের গায়ে। তার মানে তুমি কি করছো আমার সাথে? বলো কি করছো, বলো। আরে না, আমি কি করব, মানে ওই হইছে কি, মানে তুমি ফোন দিছো রাস্তাতে, এখন কি করব বুঝতে পারতেছি না। শাড়িটা ছি, তুমি যে এতটা নীচ সেটা আমি আগে জানতাম না। আসলে একটা কথা কি জানো, আমি চেয়েছিলাম তোমাকে পরীক্ষা করতে, দেখতে তুমি আমাকে রিয়েল ভাবে ভালোবাসো কিনা। কিন্তু আজকে তোমার আসল মুখোশটা খুলে গেল। তুমি যে রিঙ্কুর সাথে কথা বলতে মনে আছে, রিঙ্কুকে চেনো না, এখন কি বলবে? রিঙ্কুকে চেনো না তুমি? তুমি কিভাবে রেল করতেছিলে? আমি কিভাবে চিনি এটাই তোমাকে বলতে চাই এখন। সেই রিঙ্কুটাই হলাম আমি, আর তোমার লাভার পাপড়িটাও হলাম আমি। আসলে আমি তোমাকে একটা ফেক আইডি দিয়ে অন্য মেয়ের ছবি বসিয়ে, আমার ফ্রেন্ডের ছবি বসিয়ে আমি রিঙ্কু সেজে তোমার সঙ্গে কথা বলতাম, কিন্তু তুমি সেটা জানতে না। তুমি কি ভেবেছিলে তুমি একসঙ্গে দুইটা মেয়ের সঙ্গে ডাবল টাইমিং করবে আর আমি কিছুতে বুঝতে পারবো না? আর শোনো, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে ঘর সংসার করব, কিন্তু একটা মানুষকে তো হুটহাট বিয়ে করা যায় না, তাই আমি তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম। কিন্তু আজকে কি দেখলাম, তুমি তো পুরাটাই ফেক। আরে তুই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখিস না, তোর মতো চিটার আমি কোনোদিন দেখি নাই, কিন্তু তোকে দেখে শিখলাম কিভাবে মানুষের সঙ্গে চিটারি করতে হয়। আর এই তুই কোনোদিন আমার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করবি না। বেয়াদব। বেবি আমার বেবি আমার বেবি আসবি না পিছনে। বেবি আমার কি আজব দুনিয়া রে ভাই! গার্লফ্রেন্ডের জন্য একটা মেয়ে মানুষের শাড়ি রাস্তার মাঝখানে খুলে বিছানায় বিছনা চাদর বানাই ফেললো। আজব।